হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সব অনেক বেশি ভালো আছেন। তো আজকে খাসির মাংস আর ভুনা খিচুড়ি রান্না থাকতেছে। তো যারা খাসির মাংস খেতে পারেন না গন্ধর জন্য, তাদের জন্য আজকের এই খাসির রেসিপিটা। তো প্রথমে খাসির মাংস নিয়েছি হাড়গোড় সহ। নেওয়ার পর টক ধুয়ে একটা লেবু দিয়ে এখানে আধা ঘন্টার জন্য মেরিনেট করে রাখবো। তো এভাবে মেরিনেট করে রাখতে পারেন। অনেকেই খাসির একটা গন্ধের জন্য খেতে পারেন না, তারা কিন্তু এভাবে রান্না করতে পারবেন। তো কোনো ধরনের খাসির একটা বাজে স্মেল আসবে না, গ্যারান্টি দিয়ে বলতে পারবো। আর গ্যারান্টি সহই আজকে এই রেসিপিটা। তো প্রথমে তেল দিয়ে দিলাম, পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। অনেক তেল দিয়ে নিই, খাসিতে এমনিতেই তেল থাকে, সেজন্য তেলটা অনেকটা দিয়ে নিই। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। আমি দারচিনি এলাচ দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু পেঁয়াজটা বেটে নিয়েছি, সেটা কিন্তু আপনারা অনেকেই দেখছেন। জিরা আর পেঁয়াজ এগুলো কিন্তু বেটে নিয়েছি। তো হালকা ব্রাউন হওয়ার পরে আমি এখন এক এক করে উপকরণগুলো দিয়ে দিব। তো কী কী উপকরণ দিব সেগুলো দেখুন স্ক্রিনে। দইনা ফাঁকি দিয়ে দিলাম, এখানে দইনা ফাঁকি করা। আর এখানে পেঁয়াজ জিরা বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। যে কোনো রান্না করলে বাটা মশলাটা দিলে কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়। হালকা একটু ঝোল দিয়ে দিলাম, দেওয়ার পর এটা যাতে মশলাটা না পুড়ে যায় সেজন্য। তো এখন কষাবো, আরও মশলা রয়েছে সেগুলো এক এক করে দিব। তো অবশ্যই সঙ্গে থাকুন। একদম নর্মালি দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা এখানে আমি দিয়েছি 2 টেবিল চামচ। তারপরে হলুদ গুঁড়া দিয়ে দিব, মরিচ গুঁড়া দিয়ে দিব, লবণ দিয়ে দিব। তো এক এক করে সব মশলাই কিন্তু দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে মশলাটাকে ভুনিয়ে নিতে হবে, অবশ্যই ভুনাইতে হবে। আমি বরাবরই বলে থাকি মশলা যাতে যত বেশি কষাবেন ততই কিন্তু মশলার তরকারির টেস্টটা বাড়িয়ে দেবে। তো ভালো করে মশলাটা কষিয়ে নিব। আর খাসির মাংস কিন্তু আমরা অনেকেই খেতে পারি না, যারা খেতে পারে তাদের তো পারে, আর অনেকেই পারি না, যেমন আমি পারি না। তো আমি রান্না করি, লবণও দেখি না, আমার এরকম একটা হয়। আর খাসির কোনো জিনিস আমার কাছে অতটা পছন্দ না। তো যাই হোক, আমি সেই জন্য এভাবে রান্না করে থাকি। আর আমার সাহেব খুবই পছন্দ করে, তার জন্য সবসময় খাসির মাংস আমি এভাবে রান্না করে থাকি। তো যাই হোক, মাংসটাকে মশলার সাথে ভালো করে ভুনাবো। 5 মিনিটের মতন ভুনাইতে হবে। ভুনিয়ে তারপরে ঢাকা দিয়ে দিব, কারণ এখানে বেশ পরিমাণ পানি আছে। ঢাকা দিয়ে তারপরে কষিয়ে তারপরে ঝোল দেওয়া হবে। তো জালটাকে বাড়িয়ে দিলাম, হাই হিটে দিয়ে একটু ঢাকা দিয়ে একটু হালকা হালকা করে কষিয়ে নিব। এখনও আমি পানি দিইনি, যে পানিটা উঠছে মাংস থেকে ওইটা দিয়ে কষাচ্ছি। তো এভাবে ভালো করে কষাই নিতে হবে। মাংসটাকে যত ভালো করে ভুনাবেন কষাবেন ততই খেতে কিন্তু মজা হবে। তো বেশ সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নিয়েছি। আর তেলটাও কিন্তু উপরে চলে আসছে, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে আমি আধা ঘন্টার মতন সময় নিয়ে খাসির মাংস রান্না করব। এখনও আমি কষাই নেই, কারণ অনেক কষাইতে হবে। এদিকে খিচুড়ির জন্য, ভুনা খিচুড়ির জন্য নিয়েছি মুগ ডাল আর পোলার চাল। সমান সমান না নিলেও একটু ডাল কম নিলেও হয়। তো এভাবে নিয়ে তারপরে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে, আধা ঘন্টার মতন ভিজিয়ে রাখবেন, তাহলে কিন্তু আপনার ভুনা খিচুড়িটা ঝরঝরা হবে। তো আমি এখন ভিজিয়ে রাখবো পানির মধ্যে, ভালো করে ধুয়ে তারপরে ভিজিয়ে রাখবো। খুব সহজেই কিন্তু রান্না করতে পারেন। আর এই রেসিপিটা আপনারা তৈরি করে অফিসে নিয়ে যেতে পারেন, এবং দূরে কোথাও বেড়াতে গেলেন, দূরে রাস্তা জার্নি করতে গেলে তারাও রান্না করে নিতে পারেন। যদি খাসির মাংস নাও থাকে, ভুনা খিচুড়ি যদি থাকে, তাও ডিম ভেজে নেওয়া যায়। তো মাংস মোটামুটি কিন্তু কষাচ্ছি, দেখতেই পাচ্ছেন। একদম যেই মাংসটা দিয়েছিলাম, যে ঝোলটা উঠছিল সেটা দিয়ে কিন্তু মাংসটা সম্পূর্ণ কষালাম, সিদ্ধ করলাম। সিদ্ধ করানোর এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। নেওয়ার পর জিরা ফাঁকিটা দিয়ে দিব, দেওয়ার পর হালকা একটু গরম পানি দিয়ে দিব, দেওয়ার পরে ঢাকা দিয়ে দেবো। বাস বেশি সময় লাগলো না, হয়ে গেছে। আপনারা চাইলে এই অবস্থাও রাখতে পারেন, চাইলে একটু ঝোলও রাখতে পারেন, আলু দিতে পারেন, আপনাদের ইচ্ছা। আপনারা যেভাবে পছন্দ করেন সেভাবেই দিয়ে খেতে পারেন, একান্তই আপনাদের পছন্দের ব্যাপার। তো এখন ঝোল দেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দিব, তারপর নামিয়ে নিব। তো এদিকে আমি ভুনা খিচুড়ি একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম, এর মধ্যে তেল দিয়ে দিব। তেল ঘি আপনারা যেটি দেন দিতে পারেন, আমি অবশ্যই ঘি অ্যাড করব, কারণ ভুনা খিচুড়ি একটু সাঁই ভাবের জন্য তো অবশ্যই ঘি অবশ্যই দিতে হয়। তো তেলটা যখন লাল হয়ে যাবে, গরম হয়ে যাবে, তখন পেঁয়াজটা দিয়ে দেবো। বেশ পরিমাণ পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ব্রাউন করে কিছুটা অংশ উঠিয়ে রাখবো, তারপরে এক এক করে মশলা দেবো। অবশ্যই সঙ্গে থাকুন। একদম শর্টকাটে রান্না কিন্তু আপনারা করতে পারেন। আমি যতটা ভিডিওতে দেখাইছি তার চেয়ে একটু বেশি লাগছে। তো রান্না করতে কিন্তু অনেকটা সময় লাগে না, যদি একটু টেকনিক করে বুদ্ধি করে রান্না করেন, তাহলে রান্না আসলে কোনো কঠিন কাজ না। আর রান্না হলে একটা আর্ট। হ্যাঁ, আপনি এটা যতই রান্না করবেন ততই মজা। তো যাই হোক, এখানে পেঁয়াজ আর জিরা বাটা আর আদা রসুন বাটা দিয়ে দিলাম। অল্প মশলা দিয়ে ভুনা খিচুড়িটা রান্না করব। আর খেতে কিন্তু দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার চেয়ে বেশি মজা হয়েছে। তো যাই হোক, আপনারাও এইভাবে রান্না করতে পারেন প্রিয় ভাই এবং বোনেরা। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ, পাকনা কাঁচামরিচ, আপনাদের ইচ্ছা। আপনারা চাইলে এখানে বোম্বাই মরিচ সেট করতে পারেন স্মেলের জন্য, তাহলেও ভালো লাগে। তো অল্প একটু পানি দিয়ে তারপরে মশলাটাকে কষাবো। এখানে দিয়ে দেওয়া বাকি রয়েছে লবণ আর হালকা সামান্য হলুদ দিব, একদম সামান্য হলুদের গুঁড়াটা দিয়ে দিব।
বেশি দিব না। আর এখানে মরিচ পাখি আমি অ্যাড করব না, আপনারা চাইলে অ্যাড করতে পারেন, আমি অ্যাড করব না, কারণ ভুনা খিচুড়ির যে একটা কালার, সেই কালারটার জন্য আমি গুঁড়া মরিচটা অ্যাড করব না, ফাঁকি মরিচটা আপনারা চাইলে অ্যাড করতে পারেন। আর হলুদ সামান্য দিব, অনেক না, খুবই অল্প। এদিকে ধনে পাখিটাও দিয়ে দিলাম, আপনি দেখতেই পারবেন অল্প মশলা দিয়ে কিন্তু রান্নাটা তৈরি করতেছি। তো অনেক মশলা দিব না, আসলে অনেক মশলা খেতে কিন্তু দিলেই হবে না, খেতে কিন্তু স্বাদের একটা ব্যাপার থাকে, স্বাদ হয়তো পাবেন না। সামান্য হলুদ দিয়ে দিয়েছি। তারপর মশলা ভালো করে ভুনিয়ে নিব। বিরিয়ানির খিচুড়ির যে মশলাটা সেটা দিয়ে দিলাম, যেটা গরম মশলা ফাঁকি যেটা বলে তৈরি করি, সেটাই আমি দিয়ে দিলাম। এটা আমার ঘরোয়াভাবে করা, তো আপনারা করে নিতে পারেন। আমি এখানে দারচিনি, লবং, এলাচ এগুলো আস্ত দিলাম না, ফাঁকিটা দিয়ে দিলাম। এটা আমার ঘরোয়া একটা মশলা। তারপরে সেই ভিজানো যে চালটা আমি রেখে দিয়েছিলাম, চাল ডালে, সেটা মিশ্রণটা দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে ভুনাইতে হবে, অবশ্যই ভালো করে ভুনাইতে হবে। 5 থেকে 6 মিনিটের মতন আমি ভুনাবো মশলার সঙ্গে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম ঘি। প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা কিছু মনে করবেন না, যেহেতু মহরম মাস চলে আসছে, এখন ঢোল পিটাচ্ছে আর বাচ্চারা নিচে খেলতেছে, অনেক শব্দ হচ্ছে, সেই জন্য একদম সো সরি। কারণ মেন রাস্তার তো থাকি, আর যেহেতু মহরম মাস আসছে, মহরমে একটু ঢোল ডক্কর বাচ্চারা আনন্দ করে, এটাই আর কিছু না। তো যাই হোক, ভালো করে চাল ডাল মিশ্রণটাকে কষানোর পরে গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে চালটা ফুটবে ভালো। গরম পানি দেওয়ার পর তারপর পরিমাণ মতন গরম পানি দিয়ে তারপর ঢাকা দিয়ে রাখবো। অতিরিক্ত পানি দেবো না, যেহেতু আমি চালটাকে ভিজিয়ে রেখেছি, সেই জন্য ফুটতে সময় লাগবে না, পানিও বেশি একটা লাগবে না। যা পানি দিছি তার জন্য পারফেক্ট আছে। তো সিদ্ধ হয়েছে কিনা একটু দেখতেছি, লবণটাও চেক করে নিব, এই ফাঁকে সব কিছু চেক করবো, একটা লাড়া দিব, তারপর তো আমি রেখে দিব। এরপর আর আমি আর লাড়াচাড়া দিব না। তো এইভাবে আপনারা ভুনা খিচুড়ি রান্না করতে পারেন। আর দেখতে মনে হচ্ছে কালার আসে না, এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার আসছে। আর হলুদ যত কম দিবেন, কালারটা ততই ভালো লাগে দেখতে। তো এইভাবে রান্না করতে পারেন আপনারা ঘরোয়াভাবে ভুনা খিচুড়ি। আর দূরে কোথাও ঘুরতে গেলে এভাবে বিরিয়ানি রান্না করে নিয়ে যেতে পারেন, সঙ্গে ভর্তা, ইলিশ মাছ, আচার কিংবা বেগুন ভাজা, খুব মজা হয়। ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন উল্টে পাল্টে দিচ্ছি, দেখুন কি সুন্দর ঝরঝরা হয়েছে। আর এই ভুনা খিচুড়িটা আপনার 2-3 দিন থাকবে, নষ্ট হবে না। আমি যে রান্নাগুলো করি, ভিউয়ার্স বিশ্বাস করবেন কিনা জানি না, আমার খাবারটা নষ্ট হয় না। কারণ রান্না যত ভালো কষাবেন, তরকারিটা কিন্তু নষ্ট হবে না। আর নষ্ট হওয়ার কারণ হলো পেঁয়াজ কাঁচা দিলে নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এখন পেঁয়াজ বেরেস্তা আর একটু সামান্য কিন্তু চিনি ছিটিয়ে দিব একটু স্বাদের জন্য, আর উপরে একটু ঘিও ঢেলে দিব। এটা জাস্ট একটা শাহি ফ্লেভার নিয়ে আসবে, আর খেতে কিন্তু অনেক মজা। সামান্য একটু চিনি ছিটিয়ে দিলাম, সামান্য। আপনারা এভাবে তৈরি করে দেখতে পারবেন, একদম ইউনিকভাবে আমি আজকে ভুনা খিচুড়িটা রান্না করব। আর এটার স্বাদ এত লোভনীয় হয়েছে, আপনারা এটা ট্রাই না করলে বুঝতে পারবেন না। আর এইখানে কিন্তু ভুনা খিচুড়ির মধ্যে কিন্তু অনেকটা মশলা ব্যবহার করা হয়নি, যাতে খেতে কোনো ধরনের অসুবিধা হবে। তো হয়ে গেল ভুনা খিচুড়ি আর খাসির মাংস ভুনা, কারিও বলতে পারেন, কষাও বলতে পারেন, আর ভুনাও বলতে পারেন। তো কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারা অবশ্যই ট্রাই করবেন। খুব মজার এই রেসিপি দুইটাই শেয়ার করে দিলাম। অবশ্যই এটা স্বাদ পেতে হলে ট্রাই করবেন। সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এদিকে দেখুন খিচুড়িটাও কিন্তু ঝরঝরা হয়েছে, একটু বেরিয়ে দেখাচ্ছি কি সুন্দর ঝরঝরা হয়েছে। আসলে এটা না দেখলে আর না ট্রাই করলে বুঝতে পারবেন না এই খিচুড়িটা খেতে কত ইয়ামি। অল্প একটু চাল দিয়ে আজকেই ট্রাই করে দেখেন, আর খেয়ে দেখেন, কিছু লাগবে না, খাসির মাংস, গরুর মাংস কিচ্ছু লাগবে না, একটা ডিম ভাজা হলেই যথেষ্ট। আচার, বেগুন ভাজা, ভর্তা, কী যে মজা, একটু ট্রাই করে দেখতে পারেন। আপনারা অফিস আদালতে এরকম করে মাংস, খিচুড়ি, ডাল, ভর্তা নিয়ে যেতে পারেন আচার সঙ্গে, এবং কি সালাদ দিয়েও কিন্তু, পেঁয়াজ দিয়েও কিন্তু খুব মজা লাগে। তো অবশ্যই ট্রাই করবেন প্রিয় ভাই এবং বোনেরা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অসংখ্য ধন্যবাদ আপনারা এত ধৈর্য সহকারে আমার রেসিপিগুলো দেখেন, ভিডিওগুলো দেখেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও ব্লগ দেখেন, অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।